আঙ্কেল আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমি তো সন্ধ্যার পর দেখা করার জন্য বাসায় যেতাম। জানি আমি সেটা। দেখো, আমি তো আমার মেয়েকে খুব ভালো করে চিনি, কখন কি মনে চায় সব কিন্তু আমি বুঝি। আমি কিছুদিন আগে ধারণা করেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, আর সেই কারণে আমি তোমার সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিয়েছি। ঢাকায় তো তোমাদের নিজস্ব কোনো বাড়ি নেই, তুমি একটা হোস্টেলে থাকো। তোমার বাবা সামান্য একজন পিয়ন, আর তোমার ভাই ছোট্ট একটা চাকরি করে, তুমি বেকার। জি আঙ্কেল। কিন্তু আমি চাই না যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়েটা হোক, কারণ তুমি আসলে আমার মেয়েকে হ্যাপি করতে পারবে না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি মায়ার জীবন থেকে সরে যাও। আমি আমার মেয়ের জীবনটা ভিক্ষে চাচ্ছি তোমার কাছে। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও, আমার জীবন অনেক বড় একটা অধ্যায় অসম্পূর্ণ হয়ে যাবে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি কি এতটাই অযোগ্য বলো যে তুমি আমাকে তোমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পারছো না? তুমি যোগ্য মায়া, কিন্তু সেটা আমার জন্য না। তুমি আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো। রাখো তোমার ডিজার্ভ করা। প্রত্যেকটা চিটারই একটাই লাইন বলে ঠকাই যাওয়ার আগে, কি ডিজার্ভ করি আমি? তুমি জানো না যে তাইলে তুমি আমার অযোগ্য, তাইলে আমার লাইফে আসছিলে কেন? তুমি জানতে না তোমার থেকে ভালো কাউকে আমি ডিজার্ভ করি? কেন আসছো লাইফে? আমি জোর করে তোমার লাইফে আসার চেষ্টা কোনোদিনই করবো না। আমি চলে যাচ্ছি। মা, কি হচ্ছে? তুমি আবার চিন্তা করছো তাই না? এই যে তোমার নাক থেকে আবার ব্লাড চলে আসছে। তুমি আর চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। প্লিজ মা, দাঁড়াও। হ্যালো, অ্যাম্বুলেন্স। ডাক্তার সাহেব, আর কি অবস্থা? মা এখন কেমন আছে? ও কি জ্ঞান ফিরেছে? জ্ঞান ফিরেছে, কিন্তু কথা বলার অবস্থাতে নেই। খুবই সিরিয়াস অবস্থা। আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি লাস্ট স্টেজে আছে। এই মুহূর্তে আমাদের আর কিছুই করার নেই। আপনি একটু আসুন, কথা আছে আমার। হ্যালো, কে? আপনি কি আবির? আপনি কে? ও, মায়ের প্রেমিকা আবির তাহলে, তাই না? আপনি এখন কোথায়? বাসায়। আপনি এখন এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল আসতে পারবেন? আপনার মতো ছেলেদের জন্য ভালোবাসা নামক শব্দটা কলঙ্কিত হয়। আপনার জন্য আজকে মায়া মরতে বসেছে। মায়া, আমাকে ক্ষমা করে দিও মায়া। তোমার এই অবস্থার জন্য আমি দায়ী মায়া। ডক্টর, মায়া। সরি, শি ইজ নো মোর। মায়া, এবার দেখো না, আমি তোমার পাশে দাঁড়াই আছি।